দোস্ত তুই কনে যাচ্ছিস? দোস্ত তোর তো মেলার সময় খুঁজছি, কনে ছিলি? আরে দোস্ত, আমার যে তুফান, তুফানের কাছে বসেছিলাম। ও তো বসে থেকে আসলাম। তো তুই কোথা থেকে আসলি? আমি ওই কুসুমে কাজ করলাম। কি কাজ করলি? কুসুমে মোবাইল হয়েছে, সেই ঘাস ফল হয়েছে না ওদের না সব করলে বাড়ি গেলে আমি ভাবলাম তুই কি নাকি করলি আবার। কুসুমে কি আমি আছে এখনকার ইয়ন বয়সে সাল ফাল কত কিছু তো করে। আর দোস্ত, তোর সাথে আমার অনেক কথা আছে, একটু আচ্ছা, বয়। এই যে একটু বসে হ্যাঁ বয় দোস্ত, বয়। হ্যাঁ, তাহলে আমিও 2 সালের বাবা হয়ে গেলাম, তুই কি ভিটা করবি নাকি? ও কথা লজ্জা দিস নে। ওই আমার সুমন্দির দাদা, ওই দাদা সুমন্দির চোখে পড়ে না। আর আমার বন্ধু যে আবহান, তারও বিটা হয়ে গেল 2 মাস। তা তুই কি হিজির হয়ে থাকবি না? তোর তো কিন্তু রাস্তাঘাটে আমারও চলা যাচ্ছে না। তো তোর বন্ধু এটা হিজড়ি মতন বিটা করতেছে না, চুল দেয় তো চুল দেয়। আমরা লজ্জা দিস নে, আমার প্র্যাকটিসে বাড়ি খাওয়া যায়। আমার যে বিয়ে যাচ্ছে না, এটা আমার দোষ না। আর তুই যে হিজড়ি গুলে, আমি হিজড়ি লোক না। আমি কি এইভাবে তালি বাড়াইছি কখন তুই আমার হিজড়ি গুলে? তোর কি এটা আছে? তাই যদি একদিন বিয়ে করতে। আর এবার সোর মানে বাড়ি দিয়ে কথা কইলে না, রাখ তুই এবার মাথায় উঠে যাবি না রে। আমার ওই দাদা সুমন্দির কাছে ধরতেই হবে। দাদা সুমন্দির লেগে আমি এত সকলের কাছে অপমান। দোস্ত তুই আর আমার অপমান করিস নি, তোর দোহাই লাগে, তুই আর আমার অপমান করিস নি। আমি আমাদের সুন্দর একটা মেয়ে আছে, তুই যদি করিস তাহলে আমি তার বাপ মায়ের সাথে কথা বলতে পারি। মেয়ে আছে তো, এ সুন্দর, সেই সুন্দর চেহারা, ভালো হবে না সেই হবে নি। দোস্ত। তোর আমি হাত দেখান দাঁড়িয়ে কই, তুই যেভাবে হোক আমার দাদা কই একটু রাজি করা। আর আমার বয়স তো যায়, আর দুদিন গুলো আমার অস্ত্র মারি খাওয়া যাবে, সামনে আর বিয়েই হবে না। তোর দাদা আমি মারি ফেলাই, দুজন চলতে বালি চালা দিয়ে মারি ফেলাই। না, হাজার করে আমার দাদা। ওই শালা থাকলে তোর বিয়ে হবে না, আমার বিশ্বাস। দোস্ত তুই আমার কথাটা বুঝেছিস, ওই বুড়ো শালা বোঝে নাই। তুই আচ্ছা চল আমার দাদার কাছে যাই। ওই শালা দেখে আজকে যদি রাজি না হয়, ওই শালার আগামী কালকে তাহলে বালির চাওয়া দিয়ে মারি ফেলবো, কুসুর বেনি মারবো শালার। দাদা রাজি হওয়াই লাগবে আজকে। তোর কথায় আমি রাজি, সমুদ্রে মারি ফেলাবো, মারি ফেলাবো। আমি এই আজ কয় তারিখ? আচ্ছা ঠিক আছে, তো দাদা ধরে মারি ফেলে বিয়ে দেবো। চল চল যাই, তো দাদার কাছে যাই একটু, চল চল। উড়ি আল্লাহ রে, সারা মনে হয় উঠে গেছে রে, সর্বনাশ, রক্ত কি বেরাচ্ছে রে। যত জ্বালা হয়েছে এই শালার নাতির জন্য। এই নাতি খালি বিয়ে 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 করে, এই নাতির জন্য যত জ্বালা হয়েছে। আমার কি আর চোখে কি ঘুম আসার ই আছে নাকি কও? ওই যত জ্বালা করেছে নাতির, এই নাতিনের আগে দেখিনি আগে কি ওরে মারে, এ কেউ পাতা নিয়ে আই রে, ওরে মা। ও আহ, ওরে বাবা রে, ওরে শালার রে শালার, এই শালা যত জ্বালা হয়েছে আমার নাতির জন্য। তো হ্যাঁ তাহলে আজকে দাদা তো ধরাই লাগবে। হ্যাঁ, দাদাকে আজ একবার খুঁজে বাই করা লাগবে। ওরে দাদা দেখাচ্ছে না। তাই তো, ও তো আমার দাদা। দাদা দাদা ওরে ডাকতেছিস নাতিন, কি অবস্থা, ভালো আছ? দাদা তুমি ডাকলে, তোমার ডাকলাম। হ্যাঁ, তাহলে কি একটু চল, একটু বসি এক জায়গায়, তারপরে তো পার্সোনাল কথা আছে। বলতেছি কি বসি, আমার যে তারা মারা সব ওই গেছে। আমার এই নাতিনটা দেখছিস, নাতি তাহলে দাদার এগিয়ে তোমার এই নাতিনকে মানুষ নাকি? কি হয়েছে? তোমার পাকের সামনে দাঁড়ায় আছে, দাও। ওরে শালা, আমি এত খেয়াল করি না। তোমার রক্ত তোমার সাদা, লাল হলে আমি বুঝবো যে তোমার রক্ত বাড়াচ্ছে। ওরে আল্লাহ, সাদা। ওরে তোর যে আরো যে কটা আছে সবটি তো আমি এই রক্ত হয়েছে, গার রক্ত কি আর আছে? দোস্ত তোর টেনশনে আগে আমাকে শুনো দাদা, বল। হক করে তাহলে দাদা বসি এখানে, কিছু কথা আছে তোমার সাথে, আমার পার্সোনাল কথা। কি গল্প? গল্প অনেক গল্প আছে দাদা। হ্যাঁ বলো। বলতেছি কি, বুঝে গেছে তো কি তোমার নাতি তাহলে তো বয়স তো মেলা হয়ে গেছে, হয়ে গেছে। তার রক্ত তো বাড়াবি দাদা, তোমার এই বয়সে তোর দাড়ি তো কম ওই হয় না, চুল দাড়ি সব পাই যাচ্ছে, দেখো তো চুল দেওয়া দিন। কে রে এত আদর যত্ন করছে দাদা। সব শেষে আমি আজ লাখ তোর মাথা খেয়ে ফেলেছি। আমি কথাটা বলতে চাই, তুমি গুরুত্ব কান খুলে, কান খুলে তুমি আমার কথা শোনো। আমার আসল কথা, বিয়ে দিতে হবে দাদা। তোর এবার আমি বিয়ে দিতে হবে। আরে বিয়ে দেবো, তুই খাওয়াবি কি? তুই কি ইনকাম করা জানিস?
ইনকাম করার পর জানি কি না জানি সে পরে হিসাব করে। আমার বন্ধু এই যে আনোয়ার, হুম। ওরা তো দুটি বাচ্চা, আবহান 10 বছর ছোট, ওরা ওরা হচ্ছে গিয়ে, 3টে বাচ্চা। আরে শোন আমার কথা, ও ইনকাম করি বহুত বহুত টাকা ইনকাম করি খাওয়াই, তুই কি খাওয়াবি, বোর কি খাওয়াবি? আমি ইনকাম করি খাওয়াবো কারে? আবার বয়স, আমার বয়স আর তোমার বয়সে এক করতে যাচ্ছ না তুমি। তুমি তো আমার 5 বছর ছোট, তা এক না কেন আর আমার কথাই কথা হিজড়ে কয়। দাদা আমার কিন্তু মন মেজাজ সেই খারাপ। হ্যাঁ, আমার নাতি ছেলেকে হিজড়ি বলে? হয় হয়, আরে, ওই কয় আমাকে। বলতেছে কি এর জন্য, তুই তো টাকা ইনকাম করার জানিস নি, পথ জানিস নি। শালা বোঝে না, আমি ইনকাম করি কার খাওয়াবো? দাদা, আমার বউ আছে। দাদা মাথা ঠান্ডা করো দাদা। ইনকাম করার টাকা দেখেই তো আমি বুঝবো এই ছেলেটা খুব ইনকাম করতে পারে। দাদা এই ইনকামের টাকা দেখে তো আমি তোমার মেয়ে দেখতে যাবো, আর আসি বলবে ও অমুক জনার ওই আজিম চৌধুরীর ওই লগা নাতি ছেলে, ওই লগা বিয়ে করে নিয়েছি, ভাতুরি খাওয়াই নাই, কিছু করে নাই, মান সম্মানটা খারাপ যাবে, আজিম চৌধুরীর যাবে। এই বোঝাছো তো? এইটাই তো এই বুঝতে দাদা হবে। আমি বাঁচি থাকতে থাকতে শোনো, আমার বন্ধু কি কথা, দাদা, তাই শোনো। আমার কথা শোনো, মাথা ঠান্ডা করে। আমার কাছে ভালো একটা মেয়ে আছে, মাথা ঠান্ডা করে যদি তুমি রাজি হও, তাহলে আমি মিয়ার মার কাছে যাব। মিয়ার মার কাছে যাই সে দেখি মিয়ার মা রাজি হয় কিনা। মিয়ার মারা রাজি করাই ছাড়বো। মেয়ে কি ফ্যামিলি ভালো আছে রে? ফ্যামিলি তুমি জানো না কি সেই ফ্যামিলি, নামাজ কালাম পরে? নামাজ মানে 5 ওয়াক্ত নামাজ কালাম পরে মিয়া। এইবার মনে হয় আমার বন্ধুর জন্য বিয়েটা মনে হয় হবে, কপালটা মনে হয় খুলেছে। বোর মুখ দেখবো একবার। আমার কপালে বউ নাই, বন্ধুরা আমার নিন্দি করে, এবার আমি বোর মুখ দেখবোই পাশের ঘরে। এবার আমার বিড়াল মারতেই হবে। দাদা বলো। তোমার নাতি চল দেখো বিয়ে করেছিল কি হাসি দিয়েছে, তাই তা দেও। রে তুই যে মেয়ে দেখেছিস, আমার আজিম চৌধুরী আমার নাম, ঠিক আছে? আমি তো সেটা জানি তো তোমার নাম আমার কি। আমার ঘরের নাতি বৌমা আসবে, সেটা খুব সুন্দর হতে হবে। তুমি সুন্দর দেখলে কি তোমার গোষ্ঠী তো সেরা বধূ না হয়, তাহলে আমার নাম আনোয়ার। আরে বাসের কথা কথা দিলাম দাদা, নাম তুই নাম কি তুই তোমার বন্ধু তো চাপা মাফা মারতেছে না গো? না দাদা, ও চাপা মারা আমার জানের প্রিয় বন্ধু আমার, ও আমাকে চাপা মারতেই পারে না। দাদা তুমি একটু দয়া মা করে, দাদা ওটা হাতে ধরে, দাদা তুমি কি তাহলে কি আমার এবার বিয়েটা দিন দাও। দিন করতেছো নাকি দাদা? আরে না, তা নিন্দি করতে পারি নাকি? শুনলাম আমার তোমার- দোস্তর জন্য আমি এমন কোনো কাজ করি নাই। আচ্ছা, দোস্তর জন্য আমি সারা জীবন আমি একসাথে থাকি ভাই। হয় দাদা, আচ্ছা, তুমি আমার নামে এই কথা কই আমার বললে? নাতি ছেলেকে বহুত রকম মানুষ বহুত নিন্দি গাইছে, কি কামে? তোমার জন্য আমার আমার আর- মান সম্মান থাকবে না আমি দাদা। আমার নাতি ছেলেকে বন্ধু আমাকে দেখতে চল পাচ্ছি। চল, আর গল্প আমার শেষ হচ্ছে না, চল দাদা। হ্যাঁ আমি বলো। একটা কথা কই, তুমি সন্ধ্যার সময় রোমান্টিক করে হাসো, আমি দেখি তা। আবার সকালবেলা হইলে দেখি আবার ভিজা কাপড়ে আবার দাদির সাথে তুমি হাসি মারো। ও আমি বুঝি না, আমার মনে চাই না। কি করেছে ওরে সর্বনাশ! দাদা, মান সম্মান কি আমার থাকছিলি? মান সম্মান আমার সব গেছে। তুমি এক কাজ করো দাদা, তুমি বিয়ের- রাতে তাহলে সামনে বিয়ে করার জন্য মাথা টাথা সব কিছু, মাথা টাথা সব গিয়েছে। ওরে দাদা, আমি তো উচিত কথা কই, গান ধানের বই আছে, ধানের বই সাক্ষী, তুমি আছে এই কাজই করো, আর আমার আমি তুমি বিয়ে দিবা। বিয়ে দেবো তো? তোর বাবাকে কিছু বলেছিস? তুমি কও, আমার বাপ তোমার কি হয়? তোর বাপের কাছে কি বলছিস? অনুমতি নেওয়া লাগে না? আমার বাপ তোমার কি হয়? আমার ছেলে হইলে আচ্ছা, তোমার যে ছেলে হয় তাহলে সে আমার বাপ, আমি বাপের কাছে বিয়ে কথা বাপের বলতে কাছে পারি? বলতে হয় যখন ওই যে বিয়ের কাজের সই দিতে হয়, তখন তো বাপের নামটা আগে দিবি নি, দাদার নাম তো দিবি না। ওরে, সেই সময় তো বাপের নাম তো দিতেই হবে। আমি এখন সব কথা শেয়ার করার আজ- লাগে বন্ধুর মতো আমার দাদা, তুমি তোমার কাছে যদি না শেয়ার করে, আমি যদি তোমার কাছে না আমি বলি। তো বলতেছি ওই 8 দেখো, বছর, দেখো 8 বছর তোমার বাবা বাবার- বিদেশ গেছে, বিদেশে তো কথা তো বলতে হবে যে আল্লাহ দাদা বাবা বিদেশে আসবে না, ওই আমি বিদেশে অপেক্ষা করে থাকবো না। দাদা তুমি ম্যানেজ করো, নাহলে আচ্ছা। কিন্তু তোর খবর আছে দাদা। আমি ম্যানেজ করে দিচ্ছি দাদা, সবই, আমি কথা আমার বলবো তোর কথা বাবার শোনো সাথে, আগে। আমি মোবাইলে কথা বলবো, সমস্যা নেই। আমার কথা শোনো, তুমি যদি তোমার ছাওয়ালে এসে বইতাও না, তাহলে ওই মিয়ার কারণ বিয়ে হবে না আরেক হয় জায়গায়। দোস্ত, তুই আমার মনের কথাটা বুঝেছিস। কারণ তুমি যদি ওই চিন্তা করো, তাহলে আমি মিয়ার মা হঠাৎ কই করে কি তো 1 তুমি লাখের আমার কাছে মনের উঠা যায় না, কথাটা কিন্তু টাইম নাও, টাকা- টাইম। তোমার আমি তো পারলাম না দাদা, তাহলে মিয়ার মার আমি হ্যাঁ কি বলো? রাস্তার সাথে দেখছো না, মনে পড়ছে এই বাড়ি, আসো তো দেয়া ওরে সর্বনাশ! তুমি এই চিন্তা করো না, ওই বাড়ি বাড়ি গেলার জায়গা তুমি আরে আজিম চৌধুরীর এই গ্রামে সব জায়গায় নাম আছে, আজিম চৌধুরীর জমি জায়গা অভাব নেই। ওই বাড়ি মিয়ার বাড়ি বুঝছো, দেখি মিয়ার বাড়ি। এটা আমার শ্বশুর বাড়ি।
তোমার শ্বশুর তুমি ছাড়া লাগবে আর দাদার বেশি খুশি করে দাদার এত পাগল হয়ে গেছে নাতি ছেলে আমাকে ধরে সন্ধি করে ফেলেছে। আগে যদি বলতো এরকম বাড়ি এরকম ঘর বাড়ি ঘর দেখো তুমি না, মিয়া খুব সুন্দর হয়নি। মিয়া কত সুন্দর আচ্ছা, হতে পারে আমার কোল টাকা পয়সার অভাব নেই, সব তোমার শ্বশুরে আমার টাকা পয়সার অভাব নেই, আমরা কোল যৌতুক নেবো না। হ্যাঁ তুমি কলা বসলো কলা খেতে পারবা এই কুশল খেত এই কুসুরের রস খেতে পারবা গুড় খেতে পারবা